ভারতের ভেতরে কি নিঃশব্দে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর পরিকল্পনা, এমন এক পরিকল্পনা যার লক্ষ্য নাকি দেশের সামাজিক কাঠামো বদলে দেওয়া। সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরছে এক বিস্ফোরক দাবি। বলা হচ্ছে কিছু গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছে এমন এক বার্তা যেখানে ধাপে ধাপে কিভাবে সমাজে প্রবেশ করতে হবে, কিভাবে সম্পর্ক গড়ে তুলতে হবে, এমনকি কিভাবে জনসংখ্যার ভারসাম্য বদলানো যায় তার কথাও নাকি লেখা রয়েছে। এই পোস্ট সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে বহু মানুষের মধ্যে। কেউ বলছেন এটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্রমাণ, কেউ আবার বলছেন এটা উদ্দেশ্য প্রণোদিত উস্কানি। কিন্তু বার্তার ভাষা এতটাই বিস্ফোরক যে সেটা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক। এই বিতর্কের মাঝে সামনে এসেছে একটা ফেসবুক পোস্ট। সেই পোস্ট করেছেন বিজেপি নেতা এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তার দাবি, মুসলিমদের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন একটা বার্তা ঘুরছে যেটা সত্যি হলে ভারতের ভবিষ্যৎ ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারে। পোস্টে যে কথাগুলো লেখা হয়েছে তা পড়লে শিউরে উঠতে পারেন অনেকেই। সেখানে দাবি করা হয়েছে 2040 সালের মধ্যে ভারতকে একটা ইসলামিক সংবিধানের দেশে পরিণত করতে হবে। শুধু তাই নয়, কিভাবে সমাজের প্রতিটা স্তরে ঢুকতে হবে, কোন ধরনের ব্যবসা নিয়ন্ত্রণ করতে হবে, কার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, এসব নিয়েও নাকি বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। বার্তার শুরুতে বলা হয়েছে মুসলিম সমাজের মানুষের নাকি প্রতিটা পেশা এবং ব্যবসায় নিজেদের প্রভাব বাড়াতে হবে। ছোট ব্যবসা থেকে শুরু করে দোকানপাট সব জায়গায় নিজেদের অবস্থান শক্ত করতে হবে বলে দাবি করা হয়েছে। এমনকি সেখানে আরও লেখা হয়েছে হিন্দুদের কাছ থেকে কিছু কিনবেন না। এই লাইনটাই সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে, কারণ সমালোচকদের মতে এর অর্থ হলো অর্থনৈতিক বয়কটের মাধ্যমে এক ধরনের বিভাজন তৈরি করার চেষ্টা। প্রশ্ন উঠছে, যদি সত্যিই এই ধরনের বার্তা কোথাও ছড়িয়ে থাকে তাহলে তার উদ্দেশ্য কি? সমাজকে ভাগ করা নাকি ভয় তৈরি করা? কিন্তু এখানেই শেষ নয়, পোস্টে আরও বিস্ফোরক দাবি রয়েছে। সেখানে বলা হয়েছে মুসলিম মেয়েদের হিন্দু ছেলেদের সঙ্গে বেশি কথা না বলতে বলা হচ্ছে। অন্যদিকে মুসলিম যুবকদের নাকি উৎসাহ দেওয়া হচ্ছে হিন্দু মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে, প্রেমের সম্পর্ক গড়ে তুলতে এবং পরে ধর্মান্তরিত করে বিয়ে করতে। এই অংশটা সামনে আসতেই আবার নতুন করে উঠে এসেছে তথাকথিত লাভ জিহাদ বিতর্ক। বহুদিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে রাজনৈতিক এবং সামাজিক সংঘর্ষ হয়েছে। কেউ বলেন এটা বাস্তব, কেউ বলেন এটা শুধুই রাজনৈতিক প্রচার। কিন্তু এই পোস্টে যেভাবে সম্পর্ক তৈরি করে ধর্মান্তরের কথা বলা হয়েছে তা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। বার্তায় এমনও দাবি করা হয়েছে যে দোকানে আসা হিন্দু তরুণীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, ধীরে ধীরে তাদের পরিবারের থেকে দূরে সরিয়ে আনতে হবে, তারপর মুসলিম যুবকদের সঙ্গে তাদের বিয়ে দেবার চেষ্টা করতে হবে। শুধু তাই নয়, পরিবহন ক্ষেত্রকেও নাকি টার্গেট করার কথা বলা হয়েছে। অটো চালকদের সঙ্গে সম্পর্ক তৈরি করা, ফোন নম্বর দেওয়া, পরে ধীরে ধীরে তাদের ধর্মান্তরিত করার কথাও নাকি সেই মেসেজে লেখা রয়েছে। সবথেকে উদ্বেগের জায়গা হলো এই বার্তায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়েও আলাদা নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে হিন্দু মেয়েদের সঙ্গে যোগাযোগ করা, ছবি পাঠিয়ে আকর্ষণ তৈরি করা, গোপনে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবার কথা নাকি সেখানে উল্লেখ রয়েছে। একটা লাইনে লেখা হয়েছে, তাদের বাড়িতে বলবেন না যে আপনি আমাদের সঙ্গে কথা বলছেন। এই কথাটিকেই অনেকে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করছেন, কারণ সমালোচকদের মতে এখানে গোপন সম্পর্ক তৈরি করার কৌশল শেখানো হচ্ছে। এবং আরও চাঞ্চল্যকর হলো শেষের অংশ। সেখানে দাবি করা হয়েছে ফুলের দোকান, ফলের ব্যবসা, হোটেল, চিকেন সেন্টার, মাটন সেন্টারের মতো জায়গায় ব্যবসা খুলে হিন্দুদের আকৃষ্ট করতে হবে, তারপর ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে নিজেদের লক্ষ্য পূরণ করতে হবে। পোস্টের শেষ লাইনটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক। সেখানে নাকি লেখা হয়েছে আমাদের লক্ষ্য ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং যারা ইসলামে বিশ্বাস করে না তাদের জানে শেষ করা। এই লাইন সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়। অনেকে বলছেন যদি সত্যি এমন বার্তা কোথাও ছড়িয়ে থাকে তাহলে তা শুধু বিপজ্জনক নয়, দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন এই বার্তার সত্যতা কতটা। আদৌ কি এমন কোনো সংগঠিত প্রচার চলছে, নাকি এটা শুধুই ভয় ছড়ানোর জন্য বানানো একটা বার্তা? রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতর। একদল বলছে এই ধরনের বার্তাকে হালকাভাবে নিলে চলবে না।
তদন্ত হওয়া উচিত অন্য পক্ষের দাবি। এই ধরনের পোস্ট সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো বার্তা মুহূর্তের মধ্যে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ফলে কোনো যাচাই ছাড়াই যদি মানুষ এই ধরনের পোস্ট বিশ্বাস করতে শুরু করেন, তাহলে তার প্রভাব ভয়ঙ্কর হতে পারে। আবার অনেকে মনে করিয়ে দিচ্ছেন, অতীতে বহু ভুয়ো মেসেজও ভাইরাল হয়েছে, যা পরে মিথ্যে প্রমাণিত হয়েছে। তাই কোনো পোস্ট দেখেই আতঙ্কিত হওয়ার আগে তার সত্যতা যাচাই করা জরুরি। তবে একটা বিষয় স্পষ্ট, এই পোস্ট ইতিমধ্যেই মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। কারণ এখানে শুধু ধর্ম নয়, সম্পর্ক, ব্যবসা, সমাজ, জনসংখ্যা সব কিছুকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে সন্দেহ এবং আতঙ্ক। সোশ্যাল মিডিয়ায় এখন হাজার হাজার মানুষ এই পোস্ট শেয়ার করেছেন। কেউ লিখেছেন দেশ বিপদে, কেউ আবার বলছেন এটা পরিকল্পিত প্রচার। মন্তব্যের বন্যা বইছে। একজন ব্যবহারকারী লিখেছেন, যদি এটা সত্যি হয় তাহলে ভয়ঙ্কর। আরেকজনের দাবি, এই ধরনের পোস্টের তদন্ত হওয়া উচিত। আবার কেউ লিখেছেন, মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে সব থেকে বড় প্রশ্ন হলো, সত্যিটা কি? আদৌ কি এমন কোনো সংগঠিত নেটওয়ার্ক কাজ করছে, নাকি এটা শুধুই রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর অস্ত্র? যাই হোক, এই পোস্ট নতুন করে একটা ভয়ঙ্কর বিতর্ক উস্কে দিয়েছে। ধর্ম, পরিচয়, সম্পর্ক এবং রাজনীতির জটিল মিশ্রণে তৈরি এই বিস্ফোরক দাবি আগামী দিনে আরও বড় আলোচনার বিষয় হতে পারে। ভারতের মতো বহু ধর্ম, বহু ভাষা, বহু সংস্কৃতির দেশে এই ধরনের বার্তা কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়েও চিন্তা বাড়ছে। কারণ ইতিহাস বলছে, গুজব এবং ভয় অনেক সময় বাস্তবের থেকেও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই এখন নজর একটাই, এই দাবির সত্যতা কি কখনো প্রকাশ্যে আসবে, নাকি রহস্য আরও ঘনীভূত হবে? কিন্তু একটা কথা স্পষ্ট, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পোস্ট ইতিমধ্যেই মানুষের মনে গভীর অস্বস্তি তৈরি করেছে। আর সেই অস্বস্তির আগুনই এখন দ্রুত ছড়িয়ে পড়ছে চারদিকে। তবে এই পোস্ট ছাড়াই যদি মানুষ এই ধরনের পোস্ট বিশ্বাস করতে শুরু করেন, তাহলে তার প্রভাব ভয়ঙ্কর হতে পারে। আবার অনেকে মনে করিয়ে দিচ্ছেন, অতীতে ভুয়ো মেসেজও ভাইরাল হয়েছে, যা পরে মিথ্যে প্রমাণিত হয়েছে। তাই কোনো পোস্ট দেখে আতঙ্কিত হবার আগে তার সত্যতা যাচাই করা জরুরি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।